পোল্যান্ডের একটা শহর, এখানে প্রায় 15 কিলোমিটার এরিয়ার ভিতরে 5,000 লোক মাত্র বসবাস করে। জায়গাটা খুবই সুন্দর, আর বিশেষ করে এখানে মানুষগুলো এত পরিমাণ ফ্রেন্ডলি যে বলার মতো না। খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। তার হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। রাফা ব্লগে আপনাদের স্বাগতম। এই প্রথম আপনাদের জন্য কোনো ভিডিও তৈরি করতেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওয়েন আই মেক দিস ভিডিও। শুরুর প্রথমে একটা কথা বলে নিতে হয়, ভিডিও তৈরির জন্য সবথেকে বেশি ইন্সপায়ার পাই আমার কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে। তারা প্রচুর ফোর্স করতেছে ভিডিও তৈরি করার জন্য, তাই সেই জন্য শুরু করলাম ভিডিও ব্লগিং। চিন্তা আছে যে ইউরোপে যতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রি ঘুরে দেখার। সবে মাত্র তো পোল্যান্ড, তারপর জার্মানি, সুইজারল্যান্ড, যতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রিতে ঘুরতে হবে, যেগুলো সেনজেনভুক্ত কান্ট্রি। ইউরোপের ভিতরে টোটাল 28টা কান্ট্রি আছে যেগুলো সেনজেনভুক্ত আপাতত। এরপরে মনে হয় আরও কেউ কেউ হতে পারে, এটা নট শিওর, তবে হওয়ার চান্সেস আছে। দেখা যাক কি হয়। এতদিন কাজের এত পরিমাণ প্রেশার ছিল, প্রেশার থাকার কারণে কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারতেছিলাম না। এখন একটু আস্তে ধীরে স্বস্তি পাইতেছি, কাজকর্ম একটু আস্তে ধীরে এখন রিল্যাক্স হচ্ছি। আমি এখন বর্তমানে যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, যে জায়গাটা দিয়ে হাঁটতেছি, ওই জায়গাটার নাম হলো জালেবো। এটা পোল্যান্ডের একটা শহর। এখানে প্রায় 15 কিলোমিটার এরিয়ার ভিতরে 5,000 লোক মাত্র বসবাস করে। জায়গাটা খুবই সুন্দর, আর বিশেষ করে এখানে মানুষগুলো এত পরিমাণ ফ্রেন্ডলি যে বলার মতো না। খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। তারা আমাদেরকে খুবই সাপোর্ট দেয়। যেমন আমাদের বাংলাদেশে যখন কোনো ফরেনার যায়, তখন আমরা কিন্তু ট্রাই করি তাদের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলার, ঠিক আছে, তারা কি পছন্দ করে সেই জিনিসটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার। ঠিক তেমনি এখানেও তারা আমাদের সাথে এত সুন্দরভাবে ব্যবহার করে যে মনে হয় যে না, আমি আমার নিজের বাড়িতে আসবো। তবে এখানে সবকিছু ঠিক, শুধু একটা জিনিস ঠিক না, সেটা হলো ওয়েদার। এখানে যে পরিমাণ ঠান্ডা, -13, আজকে কিছুদিন আগে -17 ছিল, গতকালকে রাত্রেবেলা গেছে -15। এই ঠান্ডার ভিতরে কাজ করা খুবই কষ্টদায়ক, কিন্তু তারপর আমরা যখন একটা রেস্টুরেন্টের ভিতরে কাজ করি তখন এত পরিমাণ ঠান্ডা লাগে না। ইউরোপের ভিতরে আমার দেখা দুইটা ওয়েদার সব থেকে সুন্দর। একটা বরফের মধ্যে এই যে রোদ উঠছে দেখছেন না আজকে, এরকম রোদ ওঠা মুহূর্তগুলো, আর আরেকটা হলো স্প্রিং এর সময়, যখন পাতাগুলো ঝরে পড়ে, পাতাগুলো লাল লাল হয়ে যায়, ওই টাইমটা। তো এই দুইটা সময় উপভোগ করাটা খুবই মজার, ঘোরাফেরা করা খুবই এনজয়েবল। এক কথায় বলতে গেলে ভালো লাগা, একটা আলাদা ভালো লাগা কাজ করে। উইন্টারটা শেষ হয়ে গেলে যখন সামারের ভিডিও নিয়ে আসবো, তখন আপনারা দেখবেন যে উইন্টার আর সামারের কতটা পার্থক্য, মানে বোঝাই যাবে না আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছি। যাই হোক, এই পর্যন্তই আজকে। ইনশাল্লাহ আবার দেখা হবে। আপনাদের সাপোর্ট থাকলে আবারও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হবো। আসসালামু আলাইকুম।